আমার হাজব্যান্ড ফোন করে বললো ঝটপট রেডি হয়ে যায়, একটু ঘুরতে বেরোবো। কোথায় ঘুরতে বেরোবো? না, কল্পতরু মেলায়। তো আমরা বেরিয়ে পড়লাম। তো প্রত্যেক বছরের মতো এই বছরও দুর্গাপুরে কল্পতরু মেলা অনুষ্ঠিত হয়েছে। এই যে বিশাল গেটটি দেখতে পাচ্ছ, দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে এই গেটটি তৈরি হয়েছে। এই গেটটি যেমন অপরূপ সুন্দর করা হয়েছে, তেমন তার অপর দিকে অনুসন্ধান অফিসটা তৈরি করা হয়েছে। এই অনুসন্ধান অফিসটাও খুব সুন্দর করা হয়েছে। চারিদিকে কত লোকজন দেখতে পাচ্ছ, বহু দূর দূর থেকে লোকজন আসে এই কল্পতরু মেলা দেখতে। প্রতি বছরের মতো এই বছরও প্রচুর ভিড় হয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বরের অবতারে অবতীর্ণ হয়েছিলেন, তাই এই দিনটিতে প্রায় অনেক জায়গায় এই উৎসবটি পালন করা হয়। আর দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু বই মেলারও স্টল দেওয়া হয়েছে। আর এটা বলতেই পারি যে এটা বাঙালিদের ঐতিহ্যময় মেলা। আর এখানে মেয়েদের কসমেটিক্সের জিনিস তো প্রচুর বসেছে, আরো প্রচুর ধরনের জিনিস বসেছে। চলো দেখাই। যা দেখছি সবই দেখে তো মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে সবগুলো কিনে ফেলি। প্রচুর ব্যাগেরও স্টল বসেছে, প্রচুর ব্যাগ বিক্রি হচ্ছে, সকলে কিনছে। বাচ্চাদের খেলার জিনিসও প্রচুর বসেছে এবং ঠাকুরের নানান ধরনের ড্রেসও বসেছে, গোপালের ড্রেস, আরো অন্যান্য ঠাকুরের ড্রেস। তাই আমি আমার বাড়ির ঠাকুরের জন্য কিছু ড্রেস কিনে নিলাম। প্রচুর প্রচুর জিনিস বসেছে। যারা যারা এখনো আসোনি ঝটপট চলে এসো, আর না এলে কিন্তু বিশাল মিস করে যাবে তোমরা। আর এখানে আমার অন্যতম এক লোভনীয় খাদ্য বিক্রি করছিল, সেটা হলো মথুরার কেক। শুধু আমার না, আমার হাজবেন্ডেরও এটা খেতে খুবই ভালো লাগে। তাই আমরা ঠিক করলাম চলো, মেলা যখন এসেছি এটা তো খেতেই হবে। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল। আর আমাদের সাথে সাথে ভিন্নিও টেস্ট করে দেখলো এটা কেমন খেতে, ওরও আশা করি খুবই ভালো লেগেছে। মাঝে আরেকদিন এসেছিলাম ফ্যামিলি মেম্বারদের সাথে, তখন আমার হাজবেন্ড আসেনি, তখন ভিডিও কিছু করা হয়নি। আর দেখো প্রচুর রাইডসও এসেছিল এখানে। তারপর যখন বর্মশাই বললো চলো নিয়ে যাই, তখন কিছু ভিডিও করাই যাক না কেন, তাই কিছু ভিডিও করে নিলাম। ভিন্নির বাবলস তো খুবই প্রিয়, তাই একটা বাবলসও কিনে নিলাম। তারপর ভিন্নির পছন্দের কিছু খেলনাও কিনে নিয়েছিলাম। আর এখানে প্রচুর লোভনীয় খাবারের স্টলও বসেছিল। এক জায়গায় দেখলাম শিক কাবাব হচ্ছে, তো ঠিক করলাম চলো শিক কাবাব খাওয়া যাক। আর শিক কাবাবগুলো দারুণ করেছিল খেতে। মেলায় সচরাচর এত সুন্দর কাবাব হয় না, কিন্তু এবার দেখলাম দারুণ করেছিল কাবাব। আমার আরো ভিডিও দেখতে হলে আমাকে ফলো করতে থাকো, আর কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। ওকে, বাই।